ভয়াল ২১ আগস্ট আজ ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ জনের সাজা হয় আওয়ামী লীগ আমলে। অন্তর্বর্তী সরকারের আমলে এসে হাইকোর্টে খালাস পেয়েছেন তারা। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণে এ মামলায় আসামি করে দণ্ড দেওয়া হয়েছিল তাদের। যদিও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল এখনও চলছে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির কারণে প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পায়। আওয়ামী লীগের সন্ত্রাসী বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা, দলীয় প্রধান শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন আইবি রহমান সহ ২৪ জন। গ্রেনেড হামলার ঘটনায় আলাদা দুটি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে। চার্জশিট, সম্পূরক চার্জশিট, তদন্ত, অধিকতর তদন্তের অনেক নাটকীয়তা শেষে ২০১৮ সালে রায়। এতে লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানের পর গেল বছর ১ ডিসেম্বর ডেথ রেফারেন্সে নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চতর তদন্তের জন্য মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর আদেশ দেন। ১৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যার শুনানি এখনও চলমান। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় মামলার সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অভিযুক্ত করা হয়। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক ২টা জবানবন্দি আছে। তিনি যখন দ্বিতীয় জবানবন্দি করেন তখন তিনি মৃত্যুর সেলে ছিলেন, অন্য একটা মামলায় কন্ডেম সেলে ছিলেন। কন্ডেম সেল থেকে এনে তাকে এই জবানবন্দি করানো হয়। ফলে এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন দাঁড়িয়েছে যে মৃত্যুর সেলে থাকা অবস্থায় দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো আইনগত ভিত্তি আছে কিনা আমরা সেটাই তুলে ধরব। সমাজ ও অপরাধী নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তহিদুল হক। তার সতর্কবাণী, রাজনৈতিক বাহাসে আসল অপরাধী যেন ছাড় না পায়। ২১শে আগস্টের যে ঘটনা, এটি তো বানানো কোনো ঘটনা না, ঘটনাটি তো ঘটেছে। এই ঘটনার পেছনের রহস্য কি, কারা এর সাথে সত্যিকার অর্থে জড়িত এবং তাদের মূল উদ্দেশ্য, যারা ভুক্তভোগী হয়েছে তারা যা বলছেন, এর বাইরে আরও কোনো তাদের উদ্দেশ্য ছিল কিনা সেটাকে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সেটিকে, এই যে ঘটনার যে আলামতগুলোকে সংরক্ষণ করে সেটি তদন্ত করে দেখা। এমন পরিস্থিতি সমাজ ও রাজনীতিতে দুর্বৃত্তদের বেপরোয়া করবে বলে শঙ্কা প্রকাশ করেন এই গবেষক। এই ধরনের অস্থির রাজনীতিকে কেন্দ্র করে জনগণের আচরণের মধ্যে অসহিষ্ণুতা থাকবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।